আপনি কি কখনো ভেবে দেখেছেন মরুভূমির বুকে কিভাবে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল শহর, যেখানে একসময় বালুর ঝড় আর বেশ কিছু বেদুইন জনগোষ্ঠীরা বসবাস করত? আজ সেখানে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা। এখানে রয়েছে স্বর্ণের বাজার। আজ আমরা জানব দুবাই শহরকে নিয়ে। বলা হয়ে থাকে এইখানে নাকি সোনা পানির দামে বিক্রি হয়। আসলেই কি তাই? এমনকি এই দেশের টয়লেটগুলোও নাকি সোনার। এই দেশের মানুষের জীবন ব্যবস্থা ঠিক কেমন? আসলেই কি এই দেশে মানুষের স্বপ্ন সত্যি হয়, নাকি বিলাসবহুল জীবনযাত্রার আড়ালে লুকিয়ে আছে কঠোর বাস্তবতা? দুবাইতে এমন কিছু খারাপ দিক আছে যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। এই সব কিছুই জানতে পারবেন আজকের এসটিআর বাংলার এপিসোডে। এসটিআর বাংলায় আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। অনেকের কাছেই দুবাই আলাদা একটি দেশ হিসেবে পরিচিত হলেও দুবাই সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের মধ্যে একটি। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল একটি শহর, যা পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। এটি একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত। দুবাইয়ের অর্থনীতি মূলত বাণিজ্য, পর্যটন, বিমান চালনা, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবার উপর নির্ভরশীল। আমরা অনেকেই মনে করে থাকি দুবাইতে যেহেতু তেল আছে তাই তেল থেকেই দুবাই সবচেয়ে বেশি আয় করে। কিন্তু তেলের আয় শহরটির উন্নয়নের ভূমিকা রাখলেও 2008 সালে এটি দুবাইয়ের মোট অর্থনীতির মাত্র 2.1% ছিল। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত দুবাইয়ের আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় 3,60,000। দুবাই সম্পর্কে একটি মজার বিষয় হচ্ছে দুবাইয়ের স্থানীয় মানুষ নেই বললেই চলে। দুবাইয়ের জনসংখ্যার প্রায় 85% প্রবাসী, যাদের মধ্যে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরাই সবচেয়ে বেশি রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ মানুষই দুবাই সিটিতে বসবাস করে। দুবাইতে যদি মানুষের মাথাপিছু আয় হিসাব করা হয় তাহলে এর হিসাব চলে যায় প্রায় 49 লাখ বা $40,000। দুবাইয়ের জনসংখ্যার প্রায় 76% মুসলিম, বাকি রয়েছে 9% হিন্দু, 7% খ্রিস্টান এবং বাকিরা বৌদ্ধ ও শিখ ধর্মের অনুসারী। দুবাইয়ের সরকারি ভাষা আরবি, তবে এটি একটি আন্তর্জাতিক শহর হওয়ায় এখানে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে ব্যবসা ও পর্যটন খাতে। তবে দক্ষিণ এশীয় অভিবাসীদের কারণে উর্দু, হিন্দি এবং বাংলা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে এইখানে। দুবাইতে মানুষের জীবন ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা সেবা এবং ট্যাক্স সিস্টেম অত্যন্ত উন্নত এবং আন্তর্জাতিক মানের, যা বিশ্বের অন্যান্য শহরের তুলনায় একে একটি বিশেষ জায়গায় দাঁড় করিয়েছে। দুবাইয়ের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত, যার ফলে এটি ব্যবসায়ী, পর্যটন এবং বিদেশি কর্মীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল। এখানে আকাশচুম্বী দালান, দৃষ্টিনন্দন শপিং মল, অত্যাধুনিক অবকাঠামো এবং উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে। শহরটির সড়ক ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সাশ্রয়ী, যেখানে রয়েছে অটোমেটেড রেল ব্যবস্থা এবং রাস্তায় রয়েছে সুশৃঙ্খল যানবাহন। তাই প্রাসঙ্গিকভাবেই শহরের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে অত্যন্ত শক্তিশালী জায়গায়, যেখানে পুলিশের ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো শহরটি নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়। শিক্ষার ব্যবস্থার দিক দিয়ে দুবাই অত্যন্ত আন্তর্জাতিক মানের। দুবাইয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে ইংরেজি, আরবি, ফরাসি, জার্মান সহ নানা ভাষার পাঠদান করানো হয়। এখানে প্রায় 20টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। চিকিৎসা সেবা ক্ষেত্রেও দুবাই আন্তর্জাতিক মানের। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত হসপিটাল। 2023 সালে দুবাই স্বাস্থ্য খাতে প্রায় $8 বিলিয়ন বিনিয়োগ করেছে। শহরটি বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করে, যেমন ক্যান্সার চিকিৎসা, হার্ট রোগ, নিউরোলজি এবং প্লাস্টিক সার্জারি। তবে এটি যেহেতু ধনীদের শহর, তাই এখানে যে কোনো কিছুর মান তুলনামূলকভাবেই বেশি। এইবার যদি আমরা দুবাইয়ের ট্যাক্স সিস্টেমের দিকে যাই তবে সত্যিই চমকে যাওয়ার মতো। দুবাইয়ের ট্যাক্স সিস্টেম বিশ্বের অন্যান্য শহরের তুলনায় অনেক সহজ এবং সুবিধাজনক। এখানে আয়ের ওপর কোনো ইনকাম ট্যাক্স নেই, যা ব্যবসায়ী এবং বিদেশি কর্মীদের জন্য অত্যন্ত লাভজনক। দুবাই সরকারের ট্যাক্স নীতিতে রয়েছে একটি ভ্যাট সিস্টেম, যা 2019 সালে চালু করা হয়। এটি সাধারণত পণ্য এবং সেবার উপর 5% হারে প্রযোজ্য। যদিও ভ্যাট রয়েছে, তবুও এটি কম এবং অন্যান্য দেশের ব্যবহৃত ট্যাক্স সিস্টেমের তুলনায় অনেক সহজ। উদাহরণস্বরূপ, দুবাইয়ের প্রপার্টি ক্রয় বিক্রয়ের ওপর কিছু শুল্ক রয়েছে, তবে তা বেশ সীমিত এবং এটি সুগম। এখানে বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং কোম্পানি অত্যন্ত সুবিধাজনক শর্তে ব্যবসা পরিচালনা করতে পারে,
যার ফলে শহরটি একটি আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্র হিসাবে পরিচিত হয়ে এসেছে। দুবাইতে কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগও রয়েছে অনেক। এখানে বৈশ্বিকভাবে বড় বড় কোম্পানি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করে। দুবাই সম্পর্কে প্রচলিত একটি ধারণা হলো এখানে সোনা নাকি পানির দামে পাওয়া যায়। বাস্তবে এটি কিন্তু পুরোপুরি সত্য নয়। তবে অন্য অনেক দেশের তুলনায় দুবাইতে সোনা তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যায়, এটা ঠিক। এর মূল কারণ হলো দুবাইয়ের ট্যাক্স নীতি, বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসাবে এর অবস্থান এবং নিয়ন্ত্রিত স্বর্ণবাজার। দুবাইকে সিটি অব গোল্ড বলা হয় কারণ এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ ব্যবসার কেন্দ্র। 2018 সালে দুবাইতে সোনার উপর কোনো ভ্যাটই ছিল না, তবে বর্তমানে এটি 5% করা হয়েছে। যদিও এটা সোনার দামের ওপর কিছুটা প্রভাব ফেলেছে, তবুও এটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। দাম কমের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো এর আমদানি শুল্ক। দুবাই একটি মুক্তবাজার অর্থনীতির অংশ, যেখানে আন্তর্জাতিকভাবে আমদানি রপ্তানি সহজতর করা হয়েছে। অনেক দেশ থেকে শুল্কমুক্ত এবং খুব কম শুল্কে সোনা আমদানি করা যায় এই দেশে, যা বাজারে সোনার দাম থেকে অনেক কম। এছাড়াও দুবাই আন্তর্জাতিক স্বর্ণ ব্যবসার অন্যতম কেন্দ্র হওয়ায় এখানকার স্বর্ণ সরবরাহ সরাসরি খনি এবং রিফাইন থেকে আসে। 2023 সালের হিসাবে 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 235 থেকে 360 দিরহাম, যা বাংলাদেশের টাকায় হয় প্রায় 8,500 টাকা, যা আন্তর্জাতিক মান অনুযায়ী তুলনামূলকভাবেই কম। তবে সোনার আসল মূল্য শুধুমাত্র কাঁচামালের দামে নির্ভর হয় না, এতে মেকিং চার্জ, ডিজাইন কস্ট এবং অন্যান্য খরচও অন্তর্ভুক্ত থাকে। দুবাইতে এই মেকিং চার্জ অনেক কম, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং ইউরোপের তুলনায় তো অনেক সস্তা। তবে দুবাইয়ের কিছু খারাপ দিকও রয়েছে। আমরা এপিসোডের শুরুতে আলোচনা করেছি এই শহরের বেশিরভাগ মানুষ আসে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে। তাই এরা দুবাইতে থাকলেও এরা দুবাইয়ের মানুষের সাথে জীবনমান মিলিয়ে চলতে পারে না। এখানের জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল, যা বহন করা মাঝে মাঝেই তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। দুবাই একটি মুসলিম শহর হিসেবে পরিচিত হলেও এখানে পশ্চিমা সংস্কৃতি স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। দুবাইতে বিনোদন এবং নাইট লাইফ সংস্কৃতিও অনেকটা পশ্চিমা ধাঁচের। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত ডিজে, সেলিব্রিটি এবং বিনোদন শিল্পীরা প্রায়ই এখানে পারফর্ম করেন। যদিও ইসলামী আইনের কারণে মদের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে, তবে নির্দিষ্ট লাইসেন্সপ্রাপ্ত বার, হোটেল এবং ক্লাবে অ্যালকোহল পান করা যায়, যা অনেকটা পশ্চিমা শহরগুলোর মতোই। দুবাইতে অন্যান্য আরব দেশের মতো পোশাকের ওপর কোনো বিধিমালা নেই। স্থানীয় নাগরিকরা ঐতিহ্যগত ইসলামী পোশাক পরিধান করলেও প্রবাসী এবং পর্যটকরা অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমা পোশাক পরিধান করেন। দুবাইয়ের আরও একটি সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এর জলবায়ু। দুবাই অত্যন্ত দ্রুততার সাথে সামনে এগিয়ে যাচ্ছে, আর এর মূল কারণ হচ্ছে এর কনস্ট্রাকশন। আর এই কনস্ট্রাকশনের প্রভাব পড়ছে জলবায়ুর উপর। এর প্রমাণ আমরা পেয়েছিলাম 2024 সালে, যখন দুবাইয়ের মতো একটি শুষ্ক শহরে টর্নেডো এবং ঘূর্ণিঝড়ের কারণে পানি জমে গিয়েছিল। চলুন আমরা দুবাই সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে আসি, যা হয়তো অনেকেই জানি না। দুবাই এমন একটি শহর যেখানে বিলাসবহুল জীবনযাত্রার প্রতিটি চমকই রয়েছে, আর এর অন্যতম ব্যতিক্রমী উদাহরণ হলো সোনার এটিএম বুথ। দুবাইতে বিশ্বের প্রথম গোল টু গো নামের এক বিশেষ এটিএম বুথটি 2010 সালে দুবাইয়ের এমিরেট প্যালেসে স্থাপন করা হয়। এটি এমন একটি মেশিন যা সাধারণত এটিএম এর মতোই কাজ করে, তবে পার্থক্য হলো এখানে টাকা তুলতে নয়, বরং খাঁটি সোনার বার বা মুদ্রা কেনা যায়। এই এটিএম বুথগুলো পাওয়া যায় বুর্জ খলিফা এবং দুবাই মলে সবচেয়ে বেশি। দুবাই শহরের পুলিশ তাদের সুপারকার ব্যবহারের জন্য বিশ্বব্যাপী পরিচিত, যা শহরের বিলাসবহুল এবং আধুনিক চিত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই সুপারকারগুলি শুধুমাত্র পুলিশ বাহিনীর কার্যক্রম সহায়তা করার জন্যই নয়, বরং দুবাইয়ের পর্যটকদের আকর্ষণ করার এটি একটি শক্তিশালী উপাদান। দুবাই পুলিশের বহরের মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি, বুগাটি ভেরন, ফেরারি, অস্টিন মার্টিন, বেন্টলির মতো সব নামি দামি বিলাসবহুল গাড়ি। এগুলোর মধ্যে বুগাটি ভেরন বিশ্বের দ্রুততম পুলিশ গাড়ি হিসেবে পরিচিত, যা ঘন্টায় প্রায় 400 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। দুবাই শুধু একটি শহর নয়, এটি একটি স্বপ্নের প্রতীক। এর উন্নয়ন, সংস্কৃতি এবং জীবনযাত্রা বিশ্বকে নতুনভাবে শেখায়। তবে এর পেছনেও রয়েছে মানুষের অনেক চ্যালেঞ্জ। এটা ছিল দুবাই শহর।
দুবাই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আজ এই পর্যন্তই। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এপিসোডেই।